তো আপনারা এই গরিব মানুষের জন্য যাদের অর্থ করি আছে আপনারা একটু দিবেন। বাবাজি, ক্ষুধা অত্যন্ত কঠিন জিনিস, এটা আমি জানি, কারণ এই ক্ষুধার জগতে আমি একদিন ছিলাম। আজকে আপনারা আমাকে যে হৃষ্টপুষ্ট দেখতেছেন, আমি একদিন ক্ষুধার জগতে ছিলাম। অভাবের তাড়নায় মাদ্রাসায় পড়া অবস্থায় আমার দিনহীন ছিলাম, ক্ষুধার পেটে আলসার হয়ে গিয়েছিল। আমি বালিশকে পেটের সাথে চাপ দিয়ে ধরে রাত্রিবেলা ক্ষুধার্ত থেকে ঘুমাইছি। আমার জীবনের অনেক রাত এইভাবে পার হয়েছে। এই জন্য আল্লাহর কসম করে বলি, আমার সামনে কোনো ক্ষুধার্ত আসলে আমি তাকে ফিরাই না, কোনোদিনও ফিরাই নেই। আমি আমার স্ত্রীকে বলে দিয়েছি, সাবধান, আমার ঘরের দরজা থেকে কোনো ক্ষুধার্ত কোনো ভিখারি যদি ফিরে চলে যায়, তোকে আল্লাহর কাছে জবাব দিবা। আমি কখনো ফিরাই না। শুধু করোনার সময় আমি এক মহিলাকে ফিরিয়ে দিয়েছিলাম, আমার কাছে অর্থ ছিল না। বোরকা পরা এক নারী, আমি এখনো তাকে খুঁজি। যদি তাকে পাই তাহলে অন্তত 1 বছরের খাবারের টাকা আমি নারীকে দিই। এক বৃদ্ধা নারী আমার কাছে এসে চাইছিল, কিন্তু কি একটা অসুবিধার পেরেশানির মধ্যে আমি ছিলাম, আমার ব্যাগে টাকা ছিল, আমি ওই সময় তারে দিতে পারিনি। পরে বাসার থেকে এসে আমি তারে খুঁজছি, কিন্তু পাইনি। আমি কোনো ক্ষুধার্ত মানুষকে আমার দরজা থেকে ফিরাই না, যতটুকুন পারি আমি চেষ্টা করে দিয়ে দিই। ক্ষুধা বড় কঠিন জিনিস। এই জন্য আল্লাহ রসুলকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভিতরে উত্তম কাজ কি? মানুষকে খাওয়াও। আমরা সুন্নিরা মাহফিলে মিলাদে মানুষকে খাওয়াইলে একদলের গা জ্বলে, বেদাতের তর্ক দেয়, সব কটা শয়তানের দালাল। যতদূর পারেন খাওয়াবেন না, কোন নিষেধ নেই। এটার মতো ইবাদত দামি খুঁজে পাবেন না। মাহে রমজানে রোজা রাখছেন, আপনার রোজা হবে কিনা কোনো গ্যারান্টি নেই, কিন্তু একজন রোজাদারকে 1 পেয়ালা পানি দিয়ে ইফতার করাইলেও একটা রোজার কবুল রোজার সওয়াব আল্লাহ লিখে দিবে। না আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য এই ইবাদত থেকে নিজেকে মাহরুম করবেন না। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিবেন। হাজারাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে তুমি শুরু করো। আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, আল্লাহ, আমি 3 দিন না খাওয়া ক্ষুধার্ত, এই 1 পেয়ালা দুধ আমারই তো হবে না, 80 জন সাহাবীকে আমি কি করে খাওয়াবো? প্রিয় নবীজি, দুধের পেয়ালা মাত্র একটা, মানুষ আমরা 80 জন। আল্লাহর নবী বলেন বিসমিল্লাহ বলে শুরু করো। আবু হুরায়রা বললেন, আমি দুধের পেয়ালা সাহাবীদেরকে দিতে লাগলাম। আহলে সুফফা সাহাবীদেরকে দিতে 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 80 জনকে আমি পেট ভরে খাওয়াইলাম। নবীজি নিজেও পান করে বললেন, আবু হুরায়রা, পেয়ালার মধ্যে বাকি যা দুধ আছে সব তোমার। আবু হুরায়রা বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি মুখ লাগায় বিসমিল্লাহ বলে টান দিলাম, আমার পেটটা ভরে গেল দুধ খাইয়া, কিন্তু পেয়ালার মধ্যে তাকায় দেখে দুধ যেমন আছে অমনি, কমেও নাই বাড়েও না। শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজা শুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। প্রিয় নবীজির সবচেয়ে নিকটতম প্রতিবেশী যারা ছিলেন তারা সাহাবী, তাদের সম্পর্কে আল্লাহর কোরআন বলতেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহর উপরে রাজি। আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, আমি আল্লাহ খুশি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার দিকে তাকাবেন, আমি কোরআন থেকে বলছি, রাদিয়াল্লাহু আনহু, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। মনোযোগ দিবেন, সন্তুষ্ট কে? একসাথে বলতে হবে, কে? কাদের উপরে? সাহাবীদের উপরে। মনোযোগ দিয়ে,
সাহাবীদের উপরে আল্লাহ সন্তুষ্ট। কোরআনের কালাম এমন একটা কালাম, আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সেটা মুত্তাকিনদের জন্য হেদায়েত, নাফরমানদের জন্য এখানে কোনো হেদায়েত নাই। এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই কোরআন আল্লাহ বলছেন লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই, কোনো সংযোজন নাই, কোনো বিয়োজন নাই। আল্লাহর কোরআন আর কোনো দিন পরিবর্তন হবে না। আল্লাহ বলছেন আমি মালিক। সাহাবীদের উপরে খুশি কেন? সাহাবীদের উপরে আল্লাহ খুশি কেন? খুশি এটা যদি আমি বলতে যাই তাহলে সর্বপ্রথম আসবে নবী প্রেম। কি কথা কন না কেন, ঠিক কিনা? সর্বপ্রথম নবী প্রেম। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল লিখেছেন মগজ কোরা রুহে ইমা জানে দিন হাসতে হব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল আমার নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে কোরআন আছে সেখানে, নবী প্রেম যেখানে ঈমান আছে আর সেখানে, নবী প্রেম যেখানে দিন ধর্ম আছে সেখানে। নবীর প্রেমও নাই, কোরআনও নাই, ঈমানও নাই, ইসলামও নাই। কি কথা কর না কেন, ঠিক কিনা? এটা নিয়ে তো আমাদের নজদিদের সাথে আমাদের বিরাট বড় তফাৎ। নজদিদের সাথে তফাৎ হলো আমাদের এখানে, নজদিদের সাথে আমাদের তফাৎ এই জায়গা অনেক বড় লম্বা তফাৎ। বুঝাইতেছি, মনোযোগ দিয়েন। আল্লাহর প্রেম বাগানের ভিতরে অসংখ্য বান্দা, কবি, সাহিত্যিক আমার নবীর শানে নাত লিখে গেছেন। বাংলার একজন কবি আছেন কাজী নজরুল, কি চমৎকার লিখছেন। আল্লাহ কি জি পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। একবার চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীর সাহাবী বাগানের ভিতরে একজন সাহাবীর নাম জুলাইবি। মনোযোগ দিয়ে। একজন সাহাবীর নাম বেলাল, একজন সাহাবী ওয়াসাল কারজি, একজন সাহাবী হযরত হামজালা, একজন সাহাবী হযরতে মালিক ইবনে সানানা, একজন সাহাবী হযরতে মেজবান রাসূল হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী হযরত আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা। এইরকম সোয়া লক্ষ সাহাবী ছিল নবীর বাগানের মধ্যে। সাহাবী বাগানের ভিতরে আল্লাহর জান্নাতের ফুল ছিল সোয়া লক্ষ ফুল। এক এক ফুলের ঘিরান এক এক রকম ছিল। নবী বলছেন না সাহাবী কান নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। এক একজনের আলো বেশি, আর একজনের আলো কম, একটা বড় আর একটা ছোট, কিন্তু সবাই সাহাবী। এই সাহাবী বাগানের ভিতরে প্রিয় নবীর এই জান্নাতের ফুলদের ভিতরে একটা জান্নাতের ফুলের গল্প শোনায়।
তার নাম হযরত জুলাইবিব। ও নবীর উম্মতেরা, চেহারা ছিল না, লোকটা ছিল নিগ্র। 1 নম্বরে কালো, 2 নম্বরে বামন বেঠে। আপনারা দেখবেন আমাদের দেশে কিছু মানুষ আছে বামন বেঠে। এই বেঠে মানুষ নিয়ে তারা মজা করে, আনন্দ করে, হাসি তামাশা হয়, কৌতুক হয়। জুলাইবিব ছিলেন বেঠে। 3 নম্বর এই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকতেন। তিনি বংশ পরিচয়হীন ছিলেন, ছোটকালে হারিয়ে গেছেন। তার বাবা মা তাকে আর কোনোদিন খুঁজতে যান নাই। তিনি একেবারে নিঃসম্বল ছিলেন। কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কোথায় তার ঠিকানা, কি তার বংশ, সে কিছুই বলতে পারতেন না। 4র্থ নাম্বার সাহাবী ছিল দরিদ্র। 100 টাক জমিনও মদিনাতে তার নামে ছিল না। আল্লাহর নবীর দরবারে ধীরে 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 বড় হতে লাগলেন। আহলে সুফার সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মসজিদে নববীতে যদি কোনোদিন আপনারা যান, ওই আহলে সুফার সাহাবীরা সেই টিলিডা টিবাডা এখনো আছে। ওইখানে একটা গাছ ছিল। আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আযযাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে লেখেন, ওইখানে একটা গাছ ছিল। ওই গাছের ছায়ার নিচে সাহাবীরা রাত্রে ঘুমাইতেন, দিনে বিশ্রাম করতেন। এই গাছের নিচে আহলে সুফার সাহাবীরা থাকতেন। নবীর বাড়ি কোনো খাবার আসলে সাহাবীরা খাইতেন, না হলে না খেয়ে থাকতেন। আল্লাহ রাসূল করিমের দরবারে একদিন 1 পেয়ালা দুধ আসছে। মিশকাতের কিতাবুল আদাবের মধ্যে আসছে 1 পেয়ালা দুধ আসছে। এই দুধ এনে একজন সাহাবী নবীর দরবারে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 1 পেয়ালা দুধ আসছে আমার উঠের, আপনার কদমে হাদিয়ানি হিসেবে নিয়ে আসছি। 1 পেয়ালা ধরেন, এটা না, এ ধরেন এত বড়, আধা কেজি, অথবা ধরেন আপনি 1 কেজি। এই 1 কেজি দুধ আসছে আল্লাহ রাসূলের দরবারে। আল্লাহর নবী দুধ কবুল করলেন। সাহাবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, আমার আহলে সুফা সাহাবী যারা, তাদেরকে দুধ পান করাও। আহলে সুফা থেকে সুফি, এই যে বলা হয় সুফি, তাসাউফ কোথা থেকে আসছে? এটা আহলে সুফা থেকে আসছে। যারা বলে তাসাউফ সুফি বলে পৃথিবীতে কিছু নাই, ওটা ভণ্ড, মিথ্যাবাদী। যারা ওলি মানে না, এই যে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, 360 ওলি, এরা সুফিদের থেকে। সেই আহলে সুফা থেকে ক্রমধারায় পৃথিবীতে আজও পর্যন্ত তাসাউফ এবং সুফিয়াইজম আছে। এই সুফিদের মাধ্যমে সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আমরা পারি না। আমরা যারা বক্তা, আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি না, আমরা খালি গুতাগুতি করছি। এটাই ভালো না, এটাই খারাপ, এটাই লোটা, এটা সেটা, এটা সেটা, এটা সেটা, এটা সেটা। আমরা শুধু ইসলামের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করছি। দেখেন না, গত কালকে পরশুদিন এক শয়তান বলছে সভাবরতে মসজিদে যাওয়ার চাইতে বেশ্যখানায় যাওয়া ভালো। কি বুঝলেন? তাহলে বোঝা গেল ওর জন্মটা বেশ্যখানায় হয়েছে। এই কথা বলেন না কেন? অবশ্যই বেশ্যখানে হয়েছে। বেশ্যখানে না হলে কি বেশ্যের সাথে তুলনা দেয় নাকি একটা মহিমান্বিত রাতকে? কত বড় জানোয়ার! এইগুলির পাইলে জুতা দিয়ে বাইরে গিয়ে স্টেজ থেকে নামাইতে হবে, তারাই তো হবে। এরাই ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক না বেঠে? আজকে তারাবির নামাজ 8 টাকা বানিয়েছে। আল্লামা ইমাম ফাকিহি আজ থেকে 1200 বছর আগে একটা কিতাব লিখছেন, আখবারে মক্কা। এই কিতাবের ভিতরে ইমাম ফাকিহি লিখছেন, আমাদের জমানা যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ রাত আসতো, খারাজু ইলা
বাইতুল্লাহিল হারাম, আমরা হারাম শরীফে মক্কাতুল মুকাররমা সমস্ত মক্কাবাসীরা একত্রিত হতো 1200 বছর আগে। মক্কাবাসীরা 1200 বছর আগে তিনারা উপস্থিত হতেন কোন জায়গা? হারাম শরীফ। কি করতেন? ইউসাল্লুনা, ইমাম ফাকিহি আখবারে মক্কার মধ্যে লিখছে ইউসাল্লুনা, নামাজ পড়তেন, ওয়া ইয়াখতিবুনাল কুরআন, কুরআন খতম দিতেন, ওয়া ইয়াদউনা, দোয়া করতেন। মানে বাইতুল্লাহতে উপস্থিত হইয়া মক্কাবাসীরা সারা রাত্রি ইবাদত করতেন। 1200 বছর আগে, 1300 বছর আগে, 1400 বছর আগে সাহাবী, তাবিঈ, তাবে তাবিঈ, 1200 বছর মানে ইমাম বুখারীর জমানা, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদের জমানা। 1200 বছর মানে ইমাম তাহাবীর জমানা। তখন তাবিঈন, তাবে তাবিঈনদের জমানা। রাসূল বলেন খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহু সুম্মাল্লাযীনা ইয়ালুনাহু, আমার এবং সাহাবীদের জমানা, তাবিঈন, তাবে তাবিঈনদের জমানা উত্তম জমানা। ওই জমানার মুসলমানরা বাইতুল্লাহতে যে এই বরাতের রাত্রিবেলা ইবাদত করলো। আর হারামজাদা আয়েশা আজকে বলতেছে বেশ্যাখানায় গেলে ভালো, এদেরকে জুতা দিয়ে বাইরে গিয়ে এ দেশ থেকে তাড়ানোর উচিত। সরকারের উচিত এদেরকে পাবনা পাগলা গারো দিয়ে অন্তত 6 মাস 1 বছরের জন্য ঢুকাই দেওয়া। এই পাবনা পাগলা গারোতে জেলখানে দিল না, জেলখানার দরকার নেই, এটা পাবনা পাগলা গারোতে ঢুকিত হবে। এটা বেমারি, এটা অসুস্থ। কি কথা কর না কেন? এটা কি অসুস্থ? আপনাদের সিলেটের ভাষাকে বেমারি, এটা কি বেমারি? এটা অসুস্থ, বেমারি। এটার পাগলা গারোতে দিয়ে দাও। আর আমরা যখন এই হক কথা বলি তখন আমরা মাজার পূজারি, আমরা বেদাতি, আমরা শিরিকি, আমরা পীর পূজারি, এটা কয়। আমরা মাজার পূজারি হয়েছি, আমরা বেদাতি হয়েছি। মুসলমানদেরকে সেন্টিমেন্টটাকে ঘুরাইয়া ওরা আমাদেরকে এই পীর পূজারি, মাজার পূজারি বইয়া মানুষ সমাজ আমাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করে। অথচ আমরা 750 বছর ধরে 360 আউলিয়া দেশে ইসলাম এনেছে। 360 আউলিয়ার ইসলাম দেশে 750 বছর ধরে চলমান, এখনো বহমান, আগামীতেও চলবে। সৌদি আরবের নাজদের ইসলাম এদেশে চলতে দেওয়া হবে না। শাহজালালের জমি আল্লাহর ওলি মদিনার ইসলাম এদেশে এনেছিলে, মদিনার ইসলাম এদেশে চলবে, নাজদের ইসলাম এদেশে চলবে না। কথা বলেন ঠিক না বেঠে? কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা লাগে? কিছু সময় চলবে, সারা রাত করবো না, একটা মিডিয়াম টাইমে শেষ করে দেবো, এই জন্য তাড়াতাড়ি বুঝছি। গতকাল বড়াতের রাত গেছে, রাত জাগছেন, আজকে আবার বেশি রাত। একটু কথা বুঝে যাবেন। 1200 বছর আগে মুসলমানরা হারামে উপস্থিত হইল। ইমাম ফাকির মতো বিশ্ববিখ্যাত ইমাম, তিনি নিজে বলতেছেন আমরার জমানায় আমরা উপস্থিত হইতাম। আল্লাহু আকবার। ওই সময় বেদাত হইল না, আজকে সে বেদাত আর বেশ্যাখানার সাথে তুলনা করে এগুলির কি করা উচিত বলেন তো? ওরে যদি আমি কোনোদিন পাই আমার নাগালের ভিতরে, তাহলে মোটামুটি আমার জুতার মোটামুটি ফার কাছে থাকতো না, ওর জায়গা মতো চলে যাবে। একবার কোথায় মারতে হবে এটা আমি ভালো করে জানি, কারণ আমি সেনাবাহিনী ট্রেনিং দিছি তো। ওই এমন জায়গা মাইরে দিব যুগায় যুগায় ওর মনে পড়বে যে বিচি সুদ দিয়ে চলে গেছে। হ্যাঁ, একবারে জায়গা মতো দিয়ে দেব। মুসলমান খুব মনোযোগ দিয়ে কথা বুঝে যাওয়াটা জরুরি। এইগুলি আমাদের দেশে ইসরায়েলের ইহুদিদের মোসাদের এজেন্ট। জোরে বলেন না, ভয় পাইতেছেন আপনারা? আমি যদি ভয় না পাই রাত্রের রাস্তায় আমি তো একা একা চলি, ভয় তো আমি পাই না, ভয় আপনি পাবেন কেন? এটা হলো মোসাদের এজেন্ট, এগুলি ইসরায়েলের মোসাদের এজেন্ট। আমার দেশে মুসলমানদের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করার জন্য এগুলি উঠে পুটে লাগছে। কথা কোন ঠিক কিনা? নবীর ওই সাহাবী হযরত জুলাইবি রাদিয়াল্লাহু আনহু
ওই আহলে সুফফাতে ধীরে 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 বড় হলেন খেয়ে না খেয়ে। নবীজি ডাক দিয়ে বলেন, জুলাইবিব রে, তোমাকে তো বিয়ে দিতে হবে, তুমি যৌবনে পদার্পণ করছো, বিয়ের বয়স হয়ে গেছে, তোমার একটা ছোট্ট সংসারের দরকার। আল্লাহর নবীকে জুলাইবিব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো বেঠে বামন বংশ পরিচয়হীন দরিদ্র নিগ্রো কালো মানুষের কাছে কে মেয়ে বিয়ে দিবে? সারা মদিনার মানুষ আমার নিয়ে আনন্দ করে, কিন্তু কেউ আমার সাথে আত্মীয়তা করতে চায় না। আল্লাহর নবী বললেন, জুলাইবিব, আমি তোমার বিবাহের ব্যবস্থা আমি নবী নিজে করতেছি। এই কথা বলার পরে এক আনসারী সাহাবী, আপনারা জানেন মাদানী যারা তাদের দিল অনেক সুন্দর, আর মাদানীরা সবসময় মেহমান প্রিয়। তবে একটা গুণ আমি সিলেটে পাইলাম, সিলেটের মানুষ বড় মেহমান প্রিয় এবং খুব আলেমদেরকে তারা সম্মান করে, মুরব্বীদেরকে তারা সম্মান করে। আপনাদের দেশের ছোট ছোট বাচ্চারা সালাম দেয় এবং যুবকরা খুবই ভদ্র এবং আলেমদেরকে তারা তাজিম এবং সম্মান করে। এটা বাংলাদেশের অন্য কোথাও এগুলি বিরল। বলে, হুজুর আপনি কি পাম মারতেছেন? না, পাম মারতেছি না, এটা ওলিদের সোহবতের কারণে, ওলিদের ছোঁয়ার কারণে জমিন এরকম হয়েছে। বাজান রে, এটা পরিবারের শিক্ষা। আমাদের দেশে অনেকে আছে বিরাট বড় শিক্ষিত হয়েছে, ওই আপনার ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটির লেকচারার বা অধ্যক্ষ উপাধ্যক্ষ যাই বলেন, আপনি যত বড় কিছুই বলেন না কেন, পারিবারিক শিক্ষা যদি সুন্দর না হয়, তাহলে সেই লোকটা যত শিক্ষাই হোক, ডক্টর আর ডাক্তার হোক, দেখবেন চশম করে ইতর বিয়াদব হয়ে যাবে। সেটা আলেম হলেও জালেমের মতো হয়ে যাবে। কথা কন না কেন, ঠিক কিনা? পারিবারিক শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। মা পারে সন্তানকে দারুণ শিক্ষা দিচ্ছে, বাবা পারে, তার পরিবার পারে, চাচা পারে, ফুফু পারে, খালা পারে, দাদি পারে, নানি পারে সুন্দর শিক্ষা দিতে। এই জন্য কোথায় বিয়ে করবেন বুঝে করবেন। খালি সুন্দরী চামড়া সাদা পেলে বিয়ে করবেন, শ্বশুর বাড়ি খালি মাল দেখলে বিয়ে করবেন। অন বিয়ে করার আগে দেখে বিয়ে হিসাবের মাল আছে কি বলে, আমার ফুলা ওইটা মরার পরে ফুলা কেমন পাই। পরে আয়া দোয়া আছে, একদিন একদিন আমার মসজিদে দোয়া করে, কান্দেন কেন, কি হয়েছে? কে পোলা খাইতে দেয় না, বউ মারাগারাগি করে। আমি বললাম যে চাচা কোনো কিছু নিয়ে নিয়ে বিয়ে বাড়ি মাল দেহে বিয়ে করেছেন তো, চামড়া চামড়া সুন্দর দিকে টিকটক বেডি লইয়ে এসেছেন ঘরে, এই জন্য কপালে আপনার খাওন নাই। যদি বালা আনতেন, চরিত্রবান আনতেন, তাহলে আপনার আর এই কান্না করা লাগতো না। আপনার বৌমা আপনার ডাইকে নিয়ে কাপড় চোপড় ধুয়ে খাওয়াইয়া যত্ন করে বাপের মতো আদর করত। কি কথা কন না কেন? এগুলি করে না, খালি চামড়া সুন্দর দেয়। আমার কথা যদিও টিকতো, কিন্তু বুঝে যেত জীবনটা তো অনেক সুন্দর। 60, 70, 80 বছর একটা জীবন আপনার কষ্টের মধ্যে কেন ফেলতে যাবে সামান্য অর্থবিত্তের জন্য? মনোযোগ দিয়ে যাবেন। সোনারু ঘাটবাসী, প্রাকৃতিক আল্লাহর ওলিদের বিচরণ এই জমিনের কারণে ছোট্টকাল থেকে আপনাদের বাচ্চারা আদব লেহাজ নিয়ে বড় হয়। মদিনার মানুষ এরকম সুন্দর, আমার নবীর ছোঁয়ার কারণে তাদের দিল খুব সুন্দর, পরিষ্কার এবং ভদ্র, নীরব। সারা মদিনা ঘুরবেন, দেখবেন নীরব, বাচ্চারও নীরব, কোনো হইসই নাই। আমাদের দেশের ছেলেপেলেরা যেমন বখাইটা লুচ্চা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, উচ্ছৃঙ্খল, বিড়ি টাইনে বেড়ায়, যেখানে সেখানে নেশা ভাব নিয়ে বেড়ায়। মদিনাতে কোনো বাচ্চা আপনি এরকম পাবেন না। ঘুরে ঘুরে দেখবেন অরিজিনাল মাদানি যারা, তাদের বাচ্চারাও ভদ্র, মায়েরাও ভদ্র এবং খুব পরহেজগার এবং খুব পর্দানিশীল নারী তারা, এবং তাদের বাচ্চারাও অত্যন্ত মেহমান প্রিয়, খুবই ভদ্র। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
সাহার। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, জবাব দিবেন। আল্লাহ তার নবীকে নিতে 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 লা মাকান হাকিকতের জগতে নিতে 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 লা মাকান হাকিকতের জগতে নিতে নিতে আল্লাহ তার নবীকে নিয়ে এত দূরে নিলেন। সহিহ বুখারীর ভাষায় খাদেম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যে, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ তার নবীকে এত উপরে নিলেন যে আল্লাহ সারা তার সীমানা কেউ বলতে পারে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। যেই চোখ আল্লাহকে দেখছে সরাসরি, না না হয় না, আরো জোরে। সহিহ মুসলিমের সরা, ইমাম নববীর লেখা শরহে মুসলিম উনি লিখছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহর নবী পেয়ারা রসুল দুই চক্ষু মোবারক দিয়ে আল্লাহকে দেখেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত সিদ্ধান্ত এটা। ওই ভগিজগি মোল্লা কে কি কইলো ছাতা দেখার টাইম আমাদের নাই। এই কথা করলে কেন, জোরে বলেন। এগুলো দেখার সময় আমাদের নাই। নবী আল্লাহকে দেখছেন দুই চোখ দিয়ে। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। যে চক্ষু আল্লাহকে দেখছে ওই চোখের দাম কত? কত অনেক। এই যে আমার ভাই বলছে কোনো সীমানা নাই, সীমানা দেওয়া যাবে। আচ্ছা, যে দেহ মুবারক আল্লাহর সামনে বসছে, আরো জোরে, যে আল্লাহ আকবার না করবেন বুঝবেন একটু কিপটিমি আছে। আরো জোরে, হ্যাঁ আরো জোরে, মাসলা বলে দিয়ে দিতেছি। যে দেহ মুবারক আল্লাহর সামনে বসছে ওই দেহের দাম কত? আমাদের সাথে তুলনা দেওয়া যাবে? যারা দিবে তারা মানুষ না অমানুষ? মুসলমান পরে হিসাব করে, ও মানুষ হয়েছে কিনা আগে জিজ্ঞেস করে। আরে খুব মনোযোগ দিয়ে, যেই দেহ মুবারক আল্লাহর সামনে বসছে সেই দেহ মুবারক যে রওজা মুবারকে ঘুমিয়ে আছে সে রওজার দাম কত? আরো জোরে কর, জোরে জোরে জোরে। তাহলে যেই দেহ মুবারক, যে রওজা মুবারক, যে মাটির ভিতরে, যেই জমিনে মদিনাতুন নবী, সেই মদিনার দাম কত? আল্লাহু আকবার। সেই জন্য ইমাম মালিক ৮০ বছরের জীবনে কোনোদিন মদিনায় জুতা পরেন নাই, থুতু ফেলেন নাই, পায়খানা পেশাব করেন নাই। আমরার মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ৭ দিন মদিনাতে ছিলেন, পায়খানা পেশাব করেন নাই, জুতা পরেন নাই। ইমাম মালিক বললেন, ওগো আবু হানিফা, কেন তুমি মদিনায় পায়খানা পেশাব করো না? ইমাম আবু হানিফা বললেন, ইমাম মালিক, তোমার যে রোগে ধরছে আমারও সেই রোগে ধরছে। তুমি নবীর প্রেমের যে সুধা পান করছো, আমি ইমাম আবু হানিফা সেই সুধাই তো পান করছি। যে মাটির ভিতরে আমার নবী ঘুমা, ওই মাটিতে আমি কি করে পায়খানা পেশাব করব বলো? বলে হুজুর আপনি খান কি? বলে ৭ দিনে ৭টা খেজুর খাইছি। পানি কেমনে খান? হাতের ভিতরে পানির আর্দ্রতা নিয়ে চেটে চেটে পিপাসা নিবারণ করছি। আল্লাহু আকবার। এটার নাম রসুল প্রেম, নবী প্রেম, নবী প্রেম, নবী প্রেম, নবী প্রেম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। ধুলির ধরা বেহেশত আজ, আল্লাহু আকবার, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে নাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি
দিয়া আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বন্ধু আমার, আশিকদের কথা বললে তো রাত চলে যাবে বহু, তারপরও বলতে হয় তাদের প্রেমের নিশানা। হযরত জুলাইবিবের বিবাহের ব্যাপারে মদিনার এক আনসারী সাহাবী ছিলেন ধনাঢ্য, তার ঘরে এক পরমা সুন্দরী মেয়ে ছিল। এমনি তো মাদানীরা সুন্দর, আল্লাহ তাদেরকে এমনি সুন্দর করে বানাইছেন, তারা এমনিতেই প্রাকৃতিকভাবেই সুন্দর। নবীজি সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী তোমার ঘরে না একটা মেয়ে আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তোমার মেয়েটাকে কি তুমি বিবাহ দেবা? সাহাবী মনে করছে আল্লাহর নবী নিজে বিয়ে করতে। সাহাবীর মনটা বেজার হয়ে গেল। হুজুর, জুলাইবিব তো বংশ পরিচয়হীন, দরিদ্র, বেঠে, বামন, নিগ্রো, কালো, এমন একটা ছেলের সঙ্গে আমার মেয়ের পাত্র বিবাহের পয়গাম। হুজুর, আপনি তো প্রস্তাব দিয়েছেন বটে, কিন্তু আমার স্ত্রীর সাথে পরামর্শ ছাড়া সিদ্ধান্ত দিতে পারবো না। আল্লাহর নবীর মনটাও সাথে সাথে বেজার হয়ে গেল। আমি নিজে প্রস্তাব দিলাম, আর এই সাহাবী আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল। নবীজির মন বেজার হয়ে গেল। সাহাবী বাড়ি চলে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবিরে, আল্লাহর নবী তোমার মেয়ের বিবাহের ব্যাপারে পয়গাম পাঠিয়েছে। মহিলা মনে করছে রসুল বিয়ে করতে চায়। ওই মহিলা সাহাবী বলতেছে, স্বামী বলেন কি? আল্লাহর নবী যদি আমার মেয়েটাকে বিয়ে করে, নবীর সাথে আমার আত্মীয়তা হবে, এর চাইতে পরম সৌভাগ্য আমাদের জীবনে আর কি হতে পারে বলেন? স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, নবী নিজে বিয়ে করতে চায় না, তাহলে কে কার জন্য পয়গাম দিয়েছে? বলে, বিবি রে, নবীর দরবারে একজন সাহাবী আছে, তার নাম জুলাইবিব। তুমি তো জানো ওটা বেটে, বামন, নিগ্রো, কালো, গরিব, আর বংশ পরিচয়হীন, তার তো কোনো ঠিকানাও নাই। মহিলা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর কসম, আমি ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। কিন্তু মা আর বাবার দুইজনের কথোপকথন ওই মেয়েটা পাশের ঘর থেকে শুনতেছিল। মেয়েটা ওই ঘর থেকে বাবা মার রুমে এসে বলতেছে, ও মা, ও আব্বা, আপনারা কি নিয়ে কথা বলতেছেন বলেন? বলে, মেয়েরে, আল্লাহর নবী তোমার জন্য স্বামী পছন্দ করেছে। ছেলের নাম জুলাইবিব, পরিচয় তার বংশ পরিচয় নাই, একেবারে কোনো পরিচয়হীন, বেঠে, বামন, 3 নম্বরে কালো, 4 নম্বর একেবারে হতদরিদ্র, তার কিচ্ছুই নাই। এই ছেলের সঙ্গে আমি তোমার বিবাহ কেমনে দেই? এবার মেয়েটা জালালি হয়ে গেছে। মেয়েটা রাগ করে বলতেছে, মা, আব্বা যান, কলেজার মতো আপনাদের সাহস কি করে হয়? আমার রাসূল আমার জন্য স্বামী পছন্দ করেছে, আর আপনি নিষেধ করে দিয়েছেন। যান, আমি রাসূলের প্রস্তাবে আমি নিজে রাজি। নবী আমার জন্য স্বামী পছন্দ করেছে, এর চাইতে আমার মতো সৌভাগ্যবতী নারী দুনিয়াতে আর কেউ নাই। একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই তাকবীর, এই রিসালাত। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। হাজিরিন শুনিয়া যান, মেয়েটা ধমক দিয়ে বলতে
রসুল আমার জন্য স্বামী পছন্দ করছে, এর চাইতে সৌভাগ্য আমার কি আছে? একবার বলবেন না মারহাবা। আর আমার দেশের বেডিরা মেয়েরা অজু নষ্ট, লিপস্টিক নষ্ট হবে, মেকআপ নষ্ট হবে, বিদায় অজুই করে না। এই কথা কর না কেন? এটা দিয়ে কি আশা করা যায় ইসলামের? 4 পয়সা না। মেয়েটা ধমক দিয়েছে আব্বাকে, যা তাড়াতাড়ি। সাহাবী দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্তাবে আমার মেয়ে নিজে রাজি, হুজুর আপনি বিবাহের ব্যবস্থা করেন। নবীজি জুলাইবিবকে ডাক দেয়া বলেন, নবী খুশি হয়ে গেলেন, জুলাইবিব তোমাকে পছন্দ করেছে মদিনার সুন্দরী রূপসী নারী, তুমি বিবাহের জন্য সামানা জোগাড় করো। গরিব মানুষ, কিছুই তো তার নাই, অনেক কষ্ট করে তিনি বিবাহের সামানা জোগাড় করলেন সামান্য। আগের বিয়েগুলি তো মসজিদে হইতো, আল্লাহর নবী মসজিদের ভিতরে ইজাব কবুল পড়াই দিলেন। এখনকার বিয়ের সিস্টেম আলাদা, যে বিয়ে পড়াইতা সে কাজী সাহেব, ওই বেড়া তো মুতি পানি লয় না। অনেক কাজী আছে মুইতে পানি লয় না। যেই বেটা মুইতে পানি লয় না, ওরা আগে গোসল করাবেন। তুই আগে গোসল করিয়া কথা খারাপ, ওরা আগে কায়দা মতো পানির মতো সুবাইয়া গোসল করে, তারপরে ওটাই একদম পবিত্র আয় বেটা। কারণ বিবাহ তো কোনো ছেলে খেলা না, এটা একটা জীবন। আমার পরিচয়টা কিন্তু আমার মা বাবার বৈবাহিক বন্ধনের মাধ্যমে হয়েছে, আমার সন্তানের পরিচয় আমার স্ত্রী এবং আমার বিবাহের বন্ধনের মাধ্যমে হয়েছে। অথবা একটা জীবন, একটা পবিত্রতা, একটা আত্মীয়তা। এইগুলিকে ছেলে খেলা মনে করবেন না, পুতুল খেলা মনে করবেন না, যে আজকে পুতুল খেললেন কালকে বিয়ে ভেঙে দিলেন না, এটা না। আল্লাহ রসুল বলেন, উম্মত রে তোমরা শোনো, কিয়ামতের আলামত হলো কিয়ামতের আগে অধিক পরিমাণে তালাকের সংখ্যা বাড়বে, তালাক বেড়ে যাবে, তালাক, শুধু তালাক আর তালাক। হবিগঞ্জের আদালতে যায় দেখবেন তালাকের মামলা বেশি, মৌলভীবাজার আদালতে তালাকের মামলা, সারা বাংলাদেশের প্রত্যেক জেলার আদালতে যা দেখবেন তালাকের মামলা। বউ সারাসারি কিলিকিলি মারামারি, পাশাপাশি গুটাগুটি, নির্যাতন। কি কথা কর না কেন? এই জন্য সরকার এটা মন্ত্রণালয় আলাদা করে দিচ্ছে, যাও এটা মন্ত্রণালয় আলাদা করে দিচ্ছে। জালার চোটে এত কড়া আইন করছে, তারপরেও মানুষ সোজা হয় না। খুব মনোযোগ দিয়ে, এগুলি কিয়ামতের আলামত। সাহাবী অনেক কষ্ট করে সামানা জোগাড় করলেন, তিনি সামানা জোগাড় হলো, বিয়ে ইজাব কবুল হয়ে গেল। আহা, সেই দিনের বিবাহটা কত সুন্দর ছিল। আজকে বিবাহ হয়, বিবাহ হইলে কি হবে? এই বিবাহের মজলিসে দেখা যায় বিয়ে হবে, বউ হলো আর একজনে, নাচানাচি করে আর একজনে। আসতে কনকে জোরে কর, এই বেলা ঠিক আসতে হবে কে? ডেকসেট নিয়ে ওই মাইকেলারে কইতে পারবে ওগার কাছে ভাড়া নেয়, মাইক ম্যান না কইতে পারবে, রাসেল মাইক কইতে পারবো কি পরিমাণে ভাড়া নেয়। ধুম 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 ধুম, ধুমধুমের জ্বালায় সার এলাকায় ঘুমাইতারে না। বেডা নাচে, বেডি নাচে, সেরা নাচে, সেরি নাচে, একজনের বউ নিয়ে আর একজনে নাচতেছে। শয়তানকে ওরে খালা খালু, যত নাচবি তত ভাবি, যত নাচবি তত ভাবি, নাচতে থাক। শয়তানের দেশ গেছে ভুইরিয়ে। এই জন্য এই বিবাহের ভিতরে বরকত পাওয়া যায় না। কি কথা কর না কে? বিবাহের ভিতরে বরকত নাই। এগুলির থেকে, অপসংস্কৃতি থেকে, বেহাপনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে। আমরা মুসলিম, আমরা রাসূলের উম্মত মানে অনুসারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সাহাবায়ে কেরামকে দিয়ে জীবন চালিয়েছেন, দিন চালিয়েছেন, আমাদেরকে সেই দিনে, সেই জীবনে চলে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? সেই দিনে, সেই জীবনে চলে আসবে।
ঢাকা শহরে একদিন বিয়ে খাইতে গেছি, আমার মসজিদের এই সেক্রেটারি যিনি, তিনি বলতেছে হুজুর আসেন, এই মুসল্লি উনি সহসভাপতি, ওনার মেয়ের বিয়ে না ছেলের বিয়ে, চলেন যাই। খাইতে গেছি, বাপরে বাপ, বুড়া বেডি মেকআপ করে গেছি। সেক্রেটারি সাহেব আবার একটু খুব নামাজি পরহেজগার লোক, হুজুর এই ভিতরে যাইবেন না চলে যাইবেন? আমাকে দেখেন আমার জোর করে লুয়ে আইসেন, আমি তো বিয়ে খাইতে যাই না, কারণ এখানে গেলেই সব লেডা লেডি সোনা শুনি টুনা টুনি গুড শত সব অশান্তি বিশৃঙ্খলা, এই সব বুড়া বেডি দেখেন কেমনে? হুজুর আর না, বেডির মাইয়ের চাইতে মাইয়ের মার বাবা, মায়ের মা এখন বুড়া কালে সাজন দিছে কি, বাপরে বাপ, সোনা দানা গহনা জিরে ছিল একবারে হাওলাত চাওলাত করে একটার লোক আর একটা মাহাই দিয়ে চলে যাইছে। বাপ কি রে বাপ, শয়তানে হাসেন করে নানি। আমি বললাম যে দেখেন আমার আর গোশ মাছ ভাত খাওয়া লাগবে না, যদি একটু মিষ্টি থাকে, ওই যে আপনার কি বলে ওই যে বসে না টাকা পয়সা গুলো, ওই যেটা কি কয়, এটা সুন্দর করে ঢাকায় তো তো পয়সা করে খুব সুন্দর করে এটা সাজাই গুজে বইছে। তা আমার গুলো হুজুর আপনি এখানে বসেন, পাশে বসে এক প্লেট একটু মিষ্টি জর্দা খায় নাকি, জর্দা একটু আই দিচ্ছি, একটু খাওয়ার পর দূর ছাতা কি জর্দা মর্দা, তা আমরা আগের দেশের পায়েসি বালা ছিল, একটু খেয়ে ওকে যান জায়গা, আসসালাম আলাইকুম, আমার বিয়ে খাওয়া লাগতো না। আর অর্ধেক খায় আর অর্ধেক খায়, কথা কর না কেন, জোরে বলেন। কমিউনিটি সেন্টারগুলোতে যায় দেখবেন বিবাহের খাবার, মুসলমানের খাবার, এই সোনা কাটার খাবার আর এই বিয়ের খাবার, এই দুই খাওয়ানে অর্ধেক খায় আর অর্ধেক খেলা। নাম দিছে সোসাইটি, সোসাইটি বলে ভদ্রতা। তো গরু আর এদের ভিতরে তফাৎ রইল কি? গরু অর্ধেক খায় আর অর্ধেক মুখ দিয়ে ধাক্কায় ধাক্কায় ফেলা, কি কথা কর না কেন? আল্লাহ রিজিক কেউ নষ্ট করে? আল্লাহ রাসূল বলেছেন তুমি বাসনকে চেটে খাও, কারণ তুমি জানো না ওই কোন খাবারের ভিতর বরকত নিহিত আছে। এই জন্য আঙ্গুল চাটতে কইছে, বাসন চাটতে কইছে। আর নবীর উম্মত খাবারগুলি অর্ধেক খায় আর অর্ধেক ফেলে দিচ্ছে, এটা রাসূলের চরিত্র না, এটা শয়তানের চরিত্র, কথা কন ঠিক কিনা? এগুলি সোসাইটির নাম দিয়া আজকে আমার দেশের বেহাপনা চালু হচ্ছে। এগুলি করবেন না, এগুলি থেকে দূরে আসতে। বিবাহ হয়ে গেল, ইজাব কবুল, বিয়ের মজলিসে আল্লাহর নবী ঘোষণা দিলেন তোমরা কে আসো, জিহাদের ময়দানে যাইতে হবে, যুদ্ধের দামামা বেজে গেছে। ও নবীর উম্মত, আশিকে রাসূল এবার চিনে যা। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু স্ত্রীটা দেখেনও নাই, মদিনার এত সুন্দরী মেয়ে তাকে পছন্দ করলো, দেখার তো একটা বাসনা থাকতে পারে, আমার স্ত্রীটাকে একটা নজর দেখে আসি। ওই মজলিসে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছে আমার রাসূল জিহাদের ময়দানে যাবে আর আমি শ্বশুর বাড়িতে আত্মীয় স্বজনের সাথে আনন্দ ফুর্তি করে বেড়াবো, না তা হবে না। নবীর সাহাবী হাজরাতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে চলে গেল। পাঠটা শুনে যাবেন মুসলমান শানখোলাবাসী, চোনারও ঘাটবাসী। নবীর একদম ছোট্ট বেটে সাহাবী আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে চলে যাব। আহা, স্ত্রী দেখতেও গেলেন না, তিনি ওই অবস্থায় জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন। স্ত্রী রেখে চলে থেকে গেল মদিনায়। ওনার তো বাড়ি ঘর নাই, ওনার স্ত্রী ওনার বাপের বাড়িতেই রয়ে গেল। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। আল্লাহ ইমাম ইবনু কাসির তাফসীর ইবনু কাসিরের মধ্যে লেখেন, ঘটনাটা তাফসীর ইবনু কাসিরের মধ্যে বিশদ আকারে আসছে। ইমাম ইবনু কাসির লিখতেছেন সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেল, নবীজি রওনা। প্রচন্ড যুদ্ধ হলে যুদ্ধে অনেক সাহাবী শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীজি যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবীদেরকে বললেন সাহাবীরা তোমরা সব সাহাবীদের লাশগুলি গুছাই গুছাই নিয়ে আসো, আমি সবাইরে দাফন কাফন করে এখান থেকে চলে যাব। সমস্ত ময়দান থেকে
তন্ন তন্ন করে খুঁজে খুঁজে সাহাবায়ে কেরামের লাশগুলি এনে নবীজি কাতার করে রাখলেন। যুদ্ধ কোনো ছেলে খেলা না, পুতুল খেলা না বাবাজি। ইসলামের জন্য যারা জীবন দিয়েছিল, আল্লাহু আকবার, তাদের এই কঠিন আত্মত্যাগ, সেই দিন তাদেরকে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ বানাই দিয়েছিলেন। এমনিতেই না, আল্লাহ এমনিতেই বলেন না আমিনু ঈমান আনো কামা আমানান নাস, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, সেই দিন নির্বোধ আর বোকা যারা কাফেররা বলেছিল আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? আল্লাহ তখনই জবাব দিয়ে দিলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, নবী গো আপনি নবীর সাহাবীদেরকে যারা নির্বোধ বলতেছে তারাই নির্বোধ, তারাই বোকা। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবীদের লাশ নবীজি কাতার করে আনছে। আল্লাহর নবীজি একটা নজর সাহাবীদেরকে দেখবেন, সবার উপর থেকে কাপড় সরানো হলো। আল্লাহর নবীজি দেখতে দেখতে গেলেন, সবার চেহারা দেখলেন। নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, তোমরা কি সবার লাশ আনছো নাকি কারো লাশ রেখে আসছো? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা সবার লাশই আনছি, কোনো লাশ আমরা রেখে আসি নাই। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, তোমরা তো সবার লাশ আনছো, কিন্তু বলো আমার জুলাইবিবের লাশ কোথায় আছে? বলো আমার জুলাইবিব নাই কেন গো? সাহাবীরা আমার জুলাইবিবের লাশ কোথায়? সাহাবীরা বলল হুজুর ময়দান তন্ন তন্ন করে তালাশ করছি, কোথাও জুলাইবিবের লাশ পাই নেই নবী গো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, তোমরা আবার তন্ন তন্ন করে খুঁজো, আমার জুলাইবিবের লাশ কোথায় আছে বলো। আমার জুলাইবিব বিয়ের মজলিস থেকে মদিনার সুন্দরী নারী, সুন্দর বড় উচ্চ ফ্যামিলির সাথে আমি তার আত্মীয়তা করে দিয়েছি। আমার জুলাইবিব স্ত্রীও দেখতে যাই নাই। আমার জুলাইবিব দুনিয়ার আনন্দ সুখ সব কিছু পরিত্যাগ করে আমার সঙ্গে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে রে সাহাবীরা। আমার জুলাইবিবের লাশ খুঁজো, দেখো আমার জুলাইবিব কোন জায়গায় শহীদ হয়ে শুয়ে রয়েছে। সাহাবীরা তন্ন তন্ন করে তালাশ করে দেখে 7টা কাফেরের লাশ একটা স্তূপ হয়ে পড়ে আছে। 7টা কাফেরের লাশ সরায় দেখতেছে, ওই 7টা কাফেরের লাশের নিচে জুলাইবিব শহীদ হয়ে রয়েছে। সাহাবীরা বলল হুজুর আপনার জুলাইবিব 7 জন কাফেরকে জাহান্নামে পাঠাইয়া ওই 7টা লাশের নিচেই পড়েছিল, আমরা দেখি নাই। নবী গো আমরা জুলাইবিবকে নিয়ে আসছি। বেঠে বামন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে নবীজি হাতে করে, সাহাবীরা কাঁধে করে নিয়ে নবীজির সামনে যখন রাখলেন, নবীজির চক্ষু মোবারক দিয়ে পানি পড়তেছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল, আর বলতেছিল সাহাবীরা রে, আমার জুলাইবিব দুনিয়ার সব সুখ আর মোহকে ছাড়িয়া দিয়া আমি রসুলের মোহাব্বতে যুদ্ধের ময়দানে আজকে জীবন দিয়ে দিছে। সাহাবীরা সবার লাশ তোমরা নিজেরা কাফন দাফন করবা, আমি নবী নিজে কাঁধে করে আমার জুলাইবিবরে আমি কবরে নামাইব। আমি আমার জুলাইবিবরে আমি নবী নিজে কাঁধে করে নিয়ে কবরে নামাইবা। তোমরা সব লাশ কবরে নামাইবা, আমার জুলাইবিবের লাশ আমি নবী নিজে নামাবো। একসাথে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়,
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। চুনারুঘাটবাসী শুনিয়া যান, সবার লাশ সাহাবীরা দাফন কাফন করার পরে ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, ছোট্ট জুলাইবিবের খাটিয়াটা নবীজি হাতে ধরলেন। আহা, আল্লাহর নবী হাতে ধরে ধরে নিয়ে নিয়ে কবরের পাশে গেলেন। আল্লাহর নবী নিজে হাত দিয়ে জুলাইবিবকে কবরে রাখলেন। আপনি একটু বুঝেন তো, উম্মতের কবরে রাসূল, উম্মতের কবরে রাসূল, এইরকম নসিব কয়জনের আছে রে? উম্মতের কবরে রাসূল হাবিবুল্লাহ, মাকামে মাহমুদ ওয়ালা, সাহিব জান্নাত, হাউজে কাউসার ওয়ালা সাহাবী জুলাইবিবের কবরে নবী নিজে নেমে কবরে আদর করে তাকে ঘুম পাড়াইল। এরকম নসিব যদি আমাদের হয়, আমাদের বুলন্দ নসিব। জানি না আমাদের কবরে কঠিন গহীন একাকী, ওই কঠিন অগণিত অসংখ্য অসীম জীবনের জন্যে আহা, রসুল যদি আমাদের কবরে, হাবিবুল্লাহ পেয়ারা নবীজি যদি কবরে আমাদের আসে, আমাদের বুলন্দ নসিব, এর চাইতে বুলন্দ নসিব আর কারো হতে পারে না। এ সবজ গম্বদ ওয়ালি मंजूर दुआ करूना, जब वक्त नजर आए आका दीदार अता करूना, दीदार अता करूना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजान रसूल अल्लाह, इमदाद मेरी करने आजान रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को
লিল্লাহ যারা করুণা जब वक्त नजर आए आका दीदार अता करना दीदार अता करना दीदार अता करना। নবীজি জুলাইবিবকে কবরস্থ করিয়া নবীজি চলে আসলেন মদিনায়। আহারে, বুঝেই যায় আল্লাহর নবী মদিনায় ফিরে আসার পরে মসজিদে নববীতে নবীজি হাত বাড়াইয়া কেঁদে ফেললেন। আল্লাহকে ডাক দে বলেন, মালিক, আমার কথায় আমি নবীর ভালোবাসায় যে মেয়েটা একটা বংশ পরিচয়হীন আমার আশেক জুলাইবিবকে মোহাব্বত করে বিয়ে করলো আল্লাহ, আমি নবীর কথাই শুধু সে বিয়ে করেছে, আমার জুলাইবিব আজ শহীদ হয়ে তোমার কাছে চলে গেছে। মালিক, মেয়েটা আজ বিধবা হয়ে গেছে, আমি নবী তোমার দরবারে দরখাস্ত করি তার জীবনটাকে তুমি মধুময় করিয়া দাও, বরকতময় করিয়া দাও, তার জীবনটাকে তুমি সুন্দর বানাইয়া দাও। এই দোয়া নবীজি করার পরে সারা মদিনার ভিতরে এত পরিমাণে ওই মেয়ের বিবাহের প্রস্তাব আসলো। মদিনার ধনী ধনী ব্যক্তির এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই মেয়েটার বরকতের জন্য নবী নিজে দোয়া করে, এই মেয়ের মতো ভাগ্যবতী মেয়ে আর মদিনায় নাই। এই মেয়েটা বরং ভাগ্যবতী, দুনিয়াও ভাগ্যবতী, আখিরাতেও ভাগ্যবতী। হুজুর, ওই আপনি যদি রাজি হন গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাজি হইলে আমাদের ছেলের সঙ্গে এই মেয়েটার বিবাহের পয়গাম দিচ্ছি, নবী যদি কবুল করেন আমরা রাজি আছি। কয়েক হাজার প্রস্তাব আসলো, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। ওই মেয়ের মতো সম্মানিত মেয়ে মদিনাতে আর কেউ ছিল না। আল্লাহ এই জন্য রসুলকে যারা ভালোবাসে, দুনিয়াও তাদের দাম, কবরেও তাদের দাম, হাসরেও তাদের দাম। নবী ভালোবাসার পক্ষে থাকতেই হবে। সুন্নিরা নবী ভালোবাসি, এই জন্য রসুলের কথা শুনলে কলিজা শান্তি লাগে। কথা কোন ঠিক কিনা? আমাদের মজা লাগে, স্বাদ লাগে, আমাদের লজ্জা আসে, কলিজা ঠান্ডা হয়, আমাদের ঈমান বেড়ে যায়। রসুলের কথা শুনলে আমাদের শান্তি লাগে, মজা লাগে। যে যারে ভালোবাসে, যে যারে ভালোবাসি, তার কথা শুনলেও মজা লাগে, মজা লাগে, মজা লাগে। এই জন্য কবি বলছেন, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে কি ব্যাপার আপনারা ঝিমাই গেলেন? কষ্ট হয়, মোনাজাত বাদ দিয়ে চলে যাবেন। বাজান ওই দিন সাহাবীরা জীবন দিল, আমাদের জীবন দিয়ে মোনাজাত দিয়ে যদি সময়টাই দিতে না পারেন তাহলে কেমন হলো বলেন? আমি জানি কালকে রাত জেগেছেন, আজকেও জাগবেন। মানুষের জীবনের সময় কতটুকু, সামান্য সময় নিয়ে পৃথিবীতে আসছি। আল্লাহর নবী বললেন, একজন মুসাফির রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সামান্য গাছের নিচে একটু বিশ্রাম করে,
ওই বিশ্রামের সময় যতটুকুন দুনিয়ার মানুষের জিন্দেগি ততটুকুন। এই সামান্য সময়ে আবাদুন আবাদা, চিরদিনের আখিরাতের জন্য আপনাকে সম্বল নিয়ে যেতে হবে। বলেন তো বুকে হাত দিয়ে, আখিরাতের জন্য কি এমন নামাজ জোগাড় করছেন, কেমন তাহাজ্জুদ জোগাড় করেছেন, কি এমন ইবাদত জোগাড় করেছেন? কিছুই করতে পারেন নাই। আল্লাহর কসম করে বলি, রসুল প্রেমের চোখের পানি বৃথা যায় না। আল্লাহর নবীর মোহাব্বতের চোখের পানি মাসির মাথার পরিমাণ, অথবা তার অর্ধেক পানি যদি চোখের কোনা দিয়ে বেয়ে পড়ার আগে আল্লাহ পাক ওই বান্দার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। যেমন নামাজ কবুল হয়েছে কোনো গ্যারান্টি নাই, কিন্তু নবীজির প্রেমের চোখের পানি কবুল হয়, এটা কখনো মিস হয় না, এটা কখনো কবুল ছাড়া থাকে না বাবাজি। এই চোখের পানিটা যখন আসে, আব্বারে, বাজানরে, বন্ধুরে, ভাইরে বলে দিয়ে যায়, এই চোখের পানিটা মানুষ দেখানোর জন্য আসে না, এই হৃদয় থেকে ভালোবাসার জন্য আসে। কি কথা বলেন ঠিক কিনা? এটা মানুষ দেখানোর জন্য আসে না, এটা হৃদয় থেকে আসে। এই জন্য দোয়া করে যাবেন। লম্বা কথা বাড়াবো না, আল্লাহর নবী সাহাবীর জীবনী আপনাদেরকে শোনাইলাম। কিছু সময় আসেন আমরা একটু জিকির করবো একসঙ্গে, আওয়াজ তুলে। এসমে জাতের জিকির, জিকির করলে কলিজা ঠান্ডা হয়, কাল্ব জিন্দা হয়, কালবের ময়লাগুলি চলে যায়। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে একসঙ্গে পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহ। একসাথে আল্লাহ 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 আল্লাহ। সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, হয় তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, হয় তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বায়া সে গো। ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বায়া সে গো। সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফা, হয় তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ। সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, হয় তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি রওজা সে গো। সেই রওজাতে ঘুমিয়ে আসেন, সেই রওজাতে ঘুমিয়ে আসেন দ্বীনের নবী মুস্তাফা, হয় তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ।
সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ আল্লাহ জবান খুলে আওয়াজ তুলে হাজিদের যাত্রা কায়ালি বৈশা থাকি পথের ধারে ও হাজিদের যাত্রা কায়ালি বৈশা থাকি পথের ধারে ও আমার সালাম পৌঁছাই দিও আমার সালাম পৌঁছাই দিও ওই না সোনার মদিনায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ আল্লাহ সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ধীরে ধীরে মাহে রমজানের জন্য প্রস্তুতি নিই। একটা হাদিস বলি, তারপরে কিয়ামের দিকে যাব, একটু মনোযোগ দিবেন। নবীজি পবিত্র মিম্বার শরীফে কদম মোবারক রাখলেন। কদম মোবারক রাখার পরে নবীজি বলেন আমিন। দ্বিতীয়বার কদম মোবারক রাখলেন, প্রিয় নবীজি বলেন আমিন। তৃতীয়বার কদম মোবারক রাখার পরে নবীজি বললেন আমিন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, তিনবার আমিন বললেন, কারণ কি, হেতু কি? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, প্রথমবার যখন আমিন বললাম, জিবরাইল আমিন এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র নাম শুনল কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক, তার আখিরাত বরবাদ হয়ে যাক। আল্লাহর নবী কবুল করে বলেন আমিন। প্রিয় নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ যারা পড়বে না তার আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য দুরূদ শরীফকে যারা ছোট এবং খাটো করে দেখে, দুরূদ শরীফকে যারা বন্ধ করে দিতে চায় বেদাতের ফতোয়া দিয়া, এরা হলো সব কয়টাই শয়তানের দালাল। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার নবীজি বললেন সাহাবীরা রে, মাহে রমজান পাইল কিন্তু মাহে রমজানে নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। মাহে রমজান আসতেছে, প্রস্তুতি নিবেন। আল্লাহ, অনেকে বলবে হুজুর রুটি রুজি যদি না করি বাচ্চা কাচ্চা কেমনে চলবে? আপনাকে প্রশ্ন করি বাবা, আপনি যদি মারা যান তাহলে কালকে থেকে আপনার সন্তানের জন্য রুটি রুজি কে করবে? এ বন্ধু, আপনাকে বলছি আজকে আপনি যদি মারা যান তো কালকে আপনার ছেলে মেয়ের জন্য বাজার সদাই কে করবে? কে তাদের জন্য রিজিক পাঠাবে? আপনার একটা জবাব, আল্লাহ পাঠাবে। আপনি না থাকলে যদি আল্লাহ পাঠায় তাহলে আপনি থাকলেও আল্লাহ পাঠাবে। কি কথা কন না কেন? ঠিক কিনা? সেই জন্য রোজা সারা যাবে, রোজা সারা যাবে, মাহে রমজানে নামাজ কাজা করা যাবে, গীবত তহমত করা যাবে। এগুলি মনে রাখবেন। তারাবির নামাজ ছাড়বেন না, রাত জেগে জেগে নামাজ পড়বেন। কারণ একবার রোজা চলে গেলে আর কোনোদিন আপনি পাবেন না। এই জন্য মাহে রমজান যে পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী আরো বলেন, উম্মত তোমরা শোনো। জিবরাইল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, যে বাবা মা পাইল
কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। যে আব্বা আম্মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। এই জন্য বাড়ি ঘরে যাদের বাবা মা আছে আপনারা শুনে নেন, আব্বা আম্মার খেদমত করবেন। আব্বা আম্মার খেদমত যদি আপনি না করেন তাহলে আপনার জীবনে সর্বনাশ হয়ে যাবে, আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। মক্কার ইমাম হলেও নাজাতের কোনো রাস্তা নাই, মদিনার ইমাম হলেও পার পাওয়ার রাস্তা নাই, বাইতুল আকসার ইমাম হলেও ক্ষমার কোনো রাস্তা নাই। এই জন্য আব্বা আম্মার খেদমত করে যেন জান্নাত নিয়ে যেতে পারেন। আল্লাহ তৌফিক দিক, সকলে জোরে বলেন আমিন।